ইসলামের উত্তরাধিকারের বিধানটা খালি মানে না, এটারে তার কাছে বৈষম্য লাগে, বৈষম্য। আছে না এমন নারী? অথবা এইটাও মানে, কিন্তু ইসলাম যে পুরুষকে শর্ত সাপেক্ষে একাধিক বিয়ের অনুমোদন দিয়েছে, এইটা তার কাছে বৈষম্য লাগে। কেন? পুরুষ 4টা করতে বললে নারী পিছায় থাকবে কেন? নারীও 4টা করবে, বলে না? এই টাইপের কথা বলে না? এক শ্রেণীর নারীবাদীরা বলে যে করলে সবাই করবে, আর না করলে কেউ করবে না। হয়তো পুরুষও 1 বিয়া করবে, না হলে নারীরাও নাকি 4 বিয়া করার সুযোগ দিতে হবে। আজিব ফাইজলামি, আজিব কথা। এমনকি পর্দার কথা যদি আপনি বলেন, তুমি হিজাব পরবা, নেকাব পরবা, নিজের সৌন্দর্য আড়াল করবা, তখন বলবে তাহলে তোমরা কেন পর্দা করো না? আল্লাহ তাআলা তোমাদেরকে কেন পর্দা করতে দিলেন না? তো ইসলামের বিধান তুলে ধরলে অনেকে, বাকি দেখা যায় সব মানতে রাজি, হজেও যায়, ওমরায়ও যায়, কিন্তু এই এক লাইনে চুলকানি, তাহলে কি ঈমান আছে না গেছে? যেমন ধরেন, স্বাধীনতার কত বছর হয়ে গেল, বাংলাদেশের সংবিধানে এখনো লেখা, যে সংবিধান এখনো বাতিল হয় নাই, আগামী দিনে হয়তো হবে, এখনো বাতিল হয় নাই, সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক, কি লেখা আছে জানেন না? জনগণ। সকল ক্ষমতার মালিক জনগণ। হ্যাঁ, এটা ক্লিয়ার করে দে, এই ক্ষমতা মানে জনগণ সূর্য উঠায়, জনগণ চাঁদ উঠায়, জনগণ আসমান জমিন বানায়, এইটা না। এইটা ওরাও মিন করে নাই, ওরাও বুঝায় নাই। তবে যেইটা বুঝিয়েছে, অর্থাৎ এই দেশের মধ্যে কি চলবে কি চলবে না, কোনটা নৈতিক কোনটা অনৈতিক, কোনটা লিগ্যাল কোনটা ইলিগ্যাল, কোনটা বৈধ কোনটা অবৈধ, এগুলো নাকি জনগণই ঠিক করার অথরিটি, তারাই ঠিক করতে পারবে স্বাধীনভাবে। যেমন আমি উদাহরণ দিই, বেশ্যাখানা আল্লাহ এটাকে হালাল করেছে না হারাম করেছে? কারো কোনো ইখতিলাফ আছে? ইখতিলাফের সুযোগই তো নাই। আপনি যেই মাযহাবের হন, যেই মাসলাকের হন, যেই ঘরানার হন, যেই সার্কেলের হন, আপনাকে মানতেই হবে বেশ্যাখানা মানে হারাম। এটাকে ইসলামাইজেশন করার, এটাকে হালাল বানানোর কোনো ধরনের কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। তাহলে বেশ্যাখানা যদি হারাম হয়, আর বাংলাদেশে তো বেশ্যাখানা আছে, লাইসেন্স নিয়েই চলে, তাহলে বাংলাদেশের মধ্যে এগুলোকে হালাল করলো কে? আইনিভাবে হালাল করলো কে? বৈধ করলো কে? ইসলাম তো বৈধ করে নাই, ইসলাম তো এগুলোকে অবৈধ করেছে। যারা যাবে বেশ্যাখানায় গিয়ে আকাজ করবে, আর যারা সেখানে সার্ভিস দিবে, ইসলাম তো উভয়ের ব্যাপারেই কঠোরতার বিধান দিয়েছে। মাথায় রাখবেন, ইসলাম খালি ধর্ষণের বিরুদ্ধে না, ইসলাম ধর্ষণেরও বিরুদ্ধে, জিনারও বিরুদ্ধে। আজকালকার সরকারগুলো ধর্ষণের বিরুদ্ধে বলে, আবার জিনাকে নিজেরাই প্রমোট করে কোটি কোটি টাকা খরচ করে। এই যে সংস্কৃতি সংস্কৃতি সারাদিন যে সংস্কৃতি করে, ওরা কোন সংস্কৃতির দালালি করে? নবীর সংস্কৃতির তো দালালি করে না, ওরা তো আল্লাহর সংস্কৃতির পক্ষে কোনো কাজ করে না, বরং তো সেই নষ্টামের সংস্কৃতি, ভ্রষ্টামের সংস্কৃতি, অশ্লীলতার সংস্কৃতি, এগুলোর পক্ষেতেই প্রচারণা চালায়। এই যে জিনাকে কিভাবে প্রমোট দেয়, নাটকেও জিনার উস্কানি, সিনেমাও জিনার উস্কানি, গল্প উপন্যাস কবিতা সাহিত্য যা বলবেন, এমনকি একটা বিজ্ঞাপন দিল তাতেও প্রেমের উস্কানি। কোন প্রেম? হারাম প্রেম। হালাল প্রেম তো আছে, মানে বিয়ের পরের যেই প্রেম, এইটা না, কাছে আসার গল্প শোনাবে, আরো কত কত ভাবে নারী পুরুষের মধ্যে এই যে এক আজীব রসলীলার পথ তারা খুলে দিচ্ছে। অথচ ইসলাম কি শুধু ধর্ষণকে অনুৎসাহিত করেছে, না জিনারে অনুৎসাহিত করেছে? জিনার দরজা খোলা থাকলে ধর্ষণ হবেই হবে, কোনো মিস নাই। ধর্ষণ মানে কি? একজন রাজি আর একজন রাজি নাই তো। আর জিনা মানে কি? দুইজনই রাজি আছে, লিভ টুগেদার নাম দিয়েছে ওরা, দুইজন রাজি, নাম হইল জিনা। আর একজন রাজি আর একজন রাজি না, নাম হইল ধর্ষণ। মজার ব্যাপার দেখেন, আজকাল কোর্টে গেলে এমন শত শত না হাজার হাজার মামলা পাবেন বিয়ের প্রলোভনে ধর্ষণ। আছে না? এটা আবার কোন হালুয়া? বিয়ের প্রলোভনে ধর্ষণ, এটা কি জিনিস? মানে হইল এতকাল দুইজনই রাজি ছিল, দুইজনের সম্মতিতেই খাট কাঁপিয়েছিল, কিন্তু এখন একজনের মনে হয়েছে না রে আমারে সে আসলে ঠকিয়েছে, প্রতারণা করেছে, ব্যাস এটা ধর্ষণ হয়ে গেছে। এতদিন ধর্ষণ ছিল না, এতদিন ধর্ষণ ছিল না, এমনকি বিয়া কইরা নিলেও এইটার ধর্ষণ বলতো না, কিন্তু বিয়েটা খালি করলো না, হয়ে গেল ধর্ষণ। মানে কি? মানে কি? জিনার দরজা খোলা থাকলে ধর্ষণের দরজা খোলা থাকবেই থাকবে, কেউ পারবে না ধর্ষণের দরজা বন্ধ করতে। আপনি দরজা খুলে রাখবেন আর বলবেন চোর আসবে না, আসতে দেওয়া যাবে না। আরে ভাই, এটা সম্ভবই না। আপনি মসজিদে গিয়েছেন, জুতা সামলান, কিন্তু জুতা রেখে দিবেন জুতার জায়গায়, স্বাভাবিকভাবে আপনি বাইরে জুতা ফেলে দিয়ে নামাজ পড়তে ঢুকবেন, বলবেন খবরদার কোনো চোর যাতে না ধরে। তো চোররা সুযোগ করে দিলে চোর তো নিবেই, এই দায় শুধু চোরের না, এই দায় আপনারও। তাহলে দেখা যাচ্ছে এই যে বেশ্যাখানাগুলো গড়ে উঠেছে, আল্লাহ কি এগুলোকে হালাল করেছে?
যে বেশ্যাখানাগুলোতে বেশ্যাবৃত্তি তো চলেই, মদ চলে, মাদকের আখড়া, জুয়া চলে, জুয়ার আখড়া, আরো কত আকাম কুকাম যে চলে, এগুলো এখানে বসে কল্পনা করতে পারবেন না। তা আল্লাহ যা হারাম করেছেন সেটা তো চিরকাল হারামই থাকবে। আরে কোনো হুজুরেরও ক্ষমতা নাই, কোনো হুজুরেরও ক্ষমতা নাই আল্লাহর হারামকে হালাল বলে ফতোয়া দিবে, আছে নাকি? ইহুদি খ্রিস্টানরা গোমরা হয়েছে কেন? আল্লাহর অনেক হারামকে হালাল বানিয়ে দিয়েছে, হালালকে হারাম বানিয়ে দিয়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নারীর ব্যাপারে সুপারিশ করতে এসেছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যে হুজুর তারে হাতটা কাইটেন না, কারণ সে ভালো নারী, সম্ভ্রান্ত নারী, মাখজুমি গোত্রের নারী, আবেগের বসে চুরিটা করে ফেলেছে, অন্য কোনো সাজা দেন, কিন্তু হাত কাইটেন না, না হলে ওর মুখেও চুনকালি লাগবে, পুরো বংশের জন্য এটা একটা স্থায়ী কলঙ্ক হয়ে থাকবে। নবীজি রাগান্বিত হয়ে বললেন, আরে আল্লাহর হদের ব্যাপারে তোমরা সুপারিশ করতে এসেছো? মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি নিজে গিয়ে তার হাত কেটে দিয়ে আসতাম, কারণ অতীতের দলগুলো, অতীতের জাতিগুলো ধ্বংসই হয়েছে এ কারণে, তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত ব্যক্তিরা চুরি করত তার হাত কাটতো না, আর যখন সাধারণ লোকেরা চুরি করত তার হাত আর রাখতো না। তাহলে এই যে তারা বৈষম্য করেছে, এজন্য তাদের উপর আল্লাহর গজব চলে এসেছে। তাহলে দেখা যাচ্ছে বেশ্যাখানাগুলো হালাল না হারাম? আরে বলেন না, হালাল না হারাম? তাহলে বাংলাদেশে হালাল করলো কে? করলো কিভাবে? করেছে তো এই যে সকল ক্ষমতার মালিক আল্লাহর পরিবর্তে জনগণ হয়ে গেছে এভাবেই। এমনকি মজার বিষয় হলো, এতকাল পরে সে আমরা স্বপ্ন দেখেছিলাম, আমরা না আপনারা স্বপ্ন দেখেছিলেন, আমরা এমন এক বাংলাদেশ পাবো যে বাংলাদেশে নিজের পেটের ক্ষুধা দূর করার জন্য, দুবেলার আহার জোগানোর জন্য কোনো নারীকে নিজের দেহ বিক্রি করে খেতে হবে না। যেই বাংলাদেশে এই বেশ্যাখানা নামক আস্ত জিন্দানখানা, আস্ত নরকের টুকরা, কারণ এগুলোতে যে নারীরা আছে একজনও ভালো নাই, একজনও ভালো নাই। মাঝে মাঝে এগুলো সাক্ষাৎকার নেয়, আন্তর্জাতিক মিডিয়াও নেয়, দেশি মিডিয়াও নেয়। বড় একটা অংশ তো এমন যাদেরকে কিডন্যাপ করে নিয়ে পাচার করে দেওয়া হয়েছে, কিছু এমন গিয়েছিল একবার ভুল বুঝে, কিন্তু এখন বের হতে চেয়েও আর পারছে না বের হতে, আর সমাজও তাকে গ্রহণ করবে না, জানাজাও হয় না, কোনো কিছুই হয় না, পুরো সমাজ থেকে দূরে সরে গেছে, এখন বের হতে চেয়েও আর উপায় নেই, এখানেই তার জীবন কাটছে। দরকার ছিল এমন এক বাংলাদেশ দেখব যেখানে এই সবগুলো শয়তানির জায়গাকে গড়িয়ে দিয়ে এদের জন্য প্রয়োজনে ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সমাজ থেকে এই সমস্ত শয়তানিগুলো দূর করবে, আর যাতে কোনো নারীকে এই পথ বেছে নিতে না হয় রাষ্ট্র এর জন্য ফিকির করবে। এগুলো না হয়ে হলো কি, এখন নারী বিষয়ক কমিশন, সংস্কার কমিশন, মাশাআল্লাহ সংস্কার কমিশন। সংস্কার শব্দ শুনলে তো অনেকে পুরাই কাইদ, মানে শুনলেই মনে হয় কি জানি মধু মধু, কিন্তু দেখা গেল নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাব দিল যৌনকর্মী এবং গৃহকর্মী, বাহ কার লগে যে কারে মিলায়, গৃহকর্মী এবং যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ? তাও যে শ্রমিক হিসাবে কি জন্য বলতে চায় মাথায় ধরে না। যদি বলতো ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, তা অন্তত মাথায় একটু ধরতো যে ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি দিচ্ছে। এখন যদি ব্যবসায়ীর সাথে অন্য কোনো শব্দ যোগ করতে চায়, চামড়া ব্যবসায়ী, পণ্য ব্যবসায়ী, এটা ওদের এখতিয়ার, কিন্তু ব্যবসায়ী তো সম্মানজনক শব্দ শ্রমিকের চাইতে, কিন্তু শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার অধিকার তারা চেয়েছে। আজীব ব্যাপার। আমার সন্দেহ লাগে, আমি জানি না, তবে আমার সন্দেহ লাগে ওই কমিশনের ভেতরে এই ক্যাটাগরির মহিলা আছে কিনা আল্লাহ ভালো জানে। কারণ স্বাভাবিক ব্যাপার এটা, আপনি যদি কোনো হুজুরকে কোনো কমিশনে নিয়ে ঢুকান, কোনো সংস্কার কমিশনে কোনো হুজুরকে ঢুকান, ওই হুজুর কোনো চিপায় চাপায়ে হলো এই কথাটা ঢুকাবে যে ইসলামের পক্ষে আইন করো, ইসলাম বিরোধী আইন বন্ধ করো। মানে হুজুররা এই ইসলামী স্বার্থকে যে কোনো ভাবে বলবেই বলবে, এটাকে লিখবেই লিখবে, এটা থেকে আপনি কোনো হুজুরকে থামায় রাখতে পারবেন না। তো এত কিছু থাকতে এই জিনিসে তাদের নজর পড়লো এবং শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া মানে বুঝেন অপরাধকে নর্মালাইজ করা, এবং সমাজের মধ্যে এটাকে একটা অপরাধটাকেই স্বাভাবিকতার রূপ দেওয়া। বিদেশে যেমন ফ্রি সেক্স চলে, এই দেশেও এই ফ্রি সেক্সের দেশে পরিণত করে আল্লাহর গজব, যেটা আরো পরে আসার কথা ছিল, এটারও কিভাবে দ্রুত আনা যায়, এটার জন্য সকলে মিলে তদবির করতে থাকা। অনেকের মাথায় শয়তানি বুদ্ধি কিলিবিলি করে কিভাবে আল্লাহর গজব দ্রুত আনা যায়। যেমন হাদিসে আছে না, কোনো ঘরে যদি ছবি থাকে অথবা কুকুর থাকে, ঘরের ভেতরে ওই ঘরে ফেরেশতা আসে না। কোন ফেরেশতা? এখন ফেরেশতা আসে না বললে তো আবার জটিলতা আছে।
গজবের ফেরেশতা আসবে, মৃত্যুর ফেরেশতা আসবে, রহমতের ফেরেশতা আসবে না। ক্লিয়ার করা লাগে এজন্য এক হিন্দু ভদ্রলোক কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুতামিম তার কাছে গেল। হাতের মধ্যে একটা কুকুর, মানে কুকুরের গলায় রশি লাগানো, সেই রশিটা হলো তার হাতের ভেতরে, ধরে নিয়ে এসেছে। এসে বলল, হুজুর আপনাদের নবী নাকি একটা হাদিসে বলেছে যে যেই ঘরে কুত্তা থাকে আর ছবি থাকে ওই ঘরে ফেরেশতা আসে না। তা আমার ঘরে তো ছবি, ভাস্কর্য, মূর্তি সবই আছে, সব আইটেমই আছে, আর বাইরে গেলেও কুত্তা সঙ্গে সঙ্গে নিয়ে যায়। এই দেখেন এখনো আমার সাথে কুত্তা আছে। কেন জানেন? আজরাইলও তো একটা ফেরেশতা, তো না পারবে আজরাইল আমার ঘরে ঢুকতে, না পারবে বাইরে আমার কাছে আসতে, অ্যাক্সেসই তো নাই, ভিসাই তো পাবে না আজরাইল, কারণ এখানে তো রেস্ট্রিকশন দেওয়া আছে, এই জায়গায় ফেরেশতা আসতে পারবে না। তো সুতরাং আমি মরবো না, আমি চির অমর হয়ে থাকবো। আর যদি তারপরও মরি, বোঝা যাবে আপনাদের ইসলামে ভুল আছে। আর যদি চিরকাল বাঁচি, লাভে লাভ, আমার তো পুরোটাই প্রফিট হচ্ছে, আমার লস বলতে এখানে কিছু নাই। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওরে কাউন্টার দিলেন, ও যুক্তি দিয়েছে, তিনি যুক্তি দিয়ে বুঝাই দিলেন। তিনি বলেন, আচ্ছা বলো তো, তোমাদের এলাকায় কি কুত্তা কখনো মরে না? বললো, হুজুর কুত্তা তো মরে। বললো, কিভাবে মরে? ও কিভাবে মরে বলতে কেউ না কেউ তো জান অবশ্যই কবজ করে। তিনি বললেন, ব্যাস জবাব সিম্পল, কুত্তার জান কবজের জন্য যারা নিয়োজিত তারা এসে তোমার জানটাও কবজ করে নিয়ে যাবে। ভালো মানুষের জান কবজের দায়িত্বে যায় ফেরেশতারা নিয়োজিত, তারা তোমার ধারে কাছে আসবে না, কারণ তাদের আসার পথ বন্ধ। তো সুতরাং কুত্তার দায়িত্বে নিয়োজিত যারা আছে তাদেরকে রিসিভ করার জন্য তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো। সহজ বিষয়। তো এখন দেখা গেল যে ঘরের মধ্যে ছবি থাকলে ঘরে ফেরেশতা আসে না। তো এখন পুরো দেশটা যদি ছবি দিয়ে, ভাস্কর্য দিয়ে ভরায় দেওয়া যায়, অমুকের আব্বার ভাস্কর্য, তমুকের শালার ভাস্কর্য, তমুকের দুলাভাইয়ের ভাস্কর্য, এভাবে যদি পুরো দেশটা ভাস্কর্য দিয়ে ভরে দেওয়া যায়, ফেরেশতা কোন দিক দিয়ে আসবে? ফেরেশতা তোমরা সিলেট দিয়েও ঢুকতে পারবা না, চিটাগাং দিয়েও ঢুকতে পারবা না, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোনো সাইড দিয়ে, বঙ্গোপসাগর দিয়ে আসলেও রাস্তা বন্ধ, মিয়ানমারের সাইড দিয়ে আসলেও বন্ধ, ইন্ডিয়া দিয়ে আসলেও তেমনি বন্ধ, কোনো দিক থেকে তোমাদেরকে ঢুকতে দিব না। হ্যাঁ, রহমতেরটা আসবে না, তবে গজবেরটা আসবে। গজব কিভাবে তাড়াতাড়ি আনা যায় এর জন্য অনেকের ভেতরে চুলকাতে থাকে। তো এখন দেখা যাচ্ছে সকল ক্ষমতার মালিক জনগণ, এই বাক্য যতদিন পর্যন্ত সংবিধানে থাকবে, যতই বুজুর্গি দেখাক, সংসদ অধিবেশন, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করুক, আরো যত প্রয়োজনে হুজুর ডাইকা ডাইকা দোয়া করুক, মোনাজাত করুক, কিন্তু এই দেশের মধ্যে আল্লাহর গজব আসার পথ চিরকাল খোলাই থাকবে। সকল ক্ষমতার মালিক মানতে হবে কাকে? সর্বযুগে নবীদের সাথে বাতিলদের মূল দ্বন্দ্বই ছিল সার্বভৌমত্বের প্রশ্নে। জাহেলিয়াতের মূল কনসেপ্টই এটা। যেমন নমরুদ, ফেরাউন, আবু জাহাল, তারা কি হক চেনে নাই? কেউ যদি বলে তারা হক চেনে নাই, তুই ভাই ইতিহাসই জানিস না। তারা হক আমার আপনার চাইতো ভালো চিনেছে, আমার আপনার চাইতো। আরে আমি তো নবীরে দেখিই নাই, আমি তো নবীর কথা সরাসরি নিজের কানে শুনিই নাই, কিন্তু আবু জাহাল, আবু লাহাব ওই জন্মের পর থেকে নবীকে নিজের চোখের সামনে দেখে এসেছে। আল্লাহ নবী সত্য বলে না মিথ্যা বলে এটা ওদের চাইতে কে ভালো জানে? ওরা সব জেনেছে, সব বুঝেছে, মানে নাই কেন? কারণ নবীকে যদি মানে, তাহলে নিজেদের এই গদি সর্বস্ব ভণ্ডামি কিভাবে করবে? গদি থাকবে যতদিন, বড় বড় বোতল টানতে পারবে, বড় বড় ধান্দাবাজি করতে পারবে। নবীরে যদি মাইনা নেয়, তাহলে নবীকে ইমাম মানতে হবে। ইমাম মানে খালি মসজিদে যিনি নামাজ পড়ায় তারে ইমাম বলে না, বরঞ্চ ইমাম মানে নেতা। আল্লাহ রাসূল তিনি মসজিদেও ছিলেন নামাজেদের ইমাম, রাষ্ট্রের ভেতরেও ছিলেন রাষ্ট্রের সব নাগরিকের ইমাম। নাকি বিশ্বাস হয় না? আল্লাহ রাসূল খালি মসজিদের ইমাম ছিলেন? শুধু নবী না, নবীর খলিফাদেরকে দেখেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিকে রাষ্ট্রের খলিফা, ইমাম, আরেকদিকে মসজিদে নামাজ পড়াচ্ছিলেন। ওই অবস্থায় কিন্তু তাকে ছুরিকাঘাত করে শহীদ করা হয়েছে। নামাজের ইমামতি করছিলেন, পেটের মধ্যে কয়েকটা আঘাত করেছে ছুরি দিয়ে। সর্বশেষ আঘাতটা এতটা গভীর ছিল, তল পেটে পুরো ছুরি ঢুকে গিয়েছিল। তরপাতে সেখানেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। পরবর্তীতে তো তিনি শহীদ হয়ে গেলেন। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ ইমামতি করার জন্য আসছিলেন, মসজিদের কাছাকাছি আসার পরেই তাকে শহীদ করা হয়েছে। হ্যাঁ, আমরাও স্বপ্ন দেখি, বা আমরা বললে যদি রাগ করেন আমি বলি, আমিও স্বপ্ন দেখি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই বাংলাদেশেও ইনশাআল্লাহ এমন এক রাষ্ট্রপ্রধান আসবে আল্লাহ চাইলে, যিনি শুধু রাষ্ট্রেই নেতৃত্ব দেবে তা না, বাইতুল মুকাররমেও জুমার নামাজে নেতৃত্ব দেবে, অর্থাৎ নামাজের ইমামতি করবে, খুতবা দেবে। ঈদের দিন জাতীয় ঈদগাহেও ঈদের নামাজ পড়াবে।
আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ চাইলে সবে সম্ভব। কিছু তো উন্নতি হয়েছে। আগে যারা ছিল তারা তো আর ঈদগাহে গিয়ে মসজিদে গিয়ে নামাজই পড়তে পারতো না, জেন্ডার ভিন্ন হওয়ার কারণে। চাইলেও তো আর ইমামের পেছনে দাঁড়িয়ে প্রথম কাতারে নামাজ পড়ার সুযোগ ছিল না। এখন অন্তত এতটুকু দেখা যাচ্ছে যে ঈদের দিন খতিব সাহেব দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, সামনে বসে তার বয়ান শুনছে। তো যেহেতু উন্নতি হচ্ছে, আল্লাহ চাইলে আরেক ধাপ উন্নতি হতে পারে যে রাষ্ট্রপ্রধান সামনে বসে বয়ান শুনবে না, রাষ্ট্রপ্রধান নিজেই মিম্বারে দাঁড়ায় বয়ান দিবে ইনশাআল্লাহ। কেমন এক বাংলাদেশ আসলে খুব লস হবে, তাই না? খুব লস হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম মেনে আল্লাহকে রাজি করে মানুষ কখনো খারাপ থাকে না, আর আল্লাহকে নারাজ করে মানুষ কখনোই ভালো থাকতে পারে না। কারণ ভালো রাখার মালিক একজনই, নাম তার শান্তি দেওয়ার, মুক্তি দেওয়ার, উন্নত করার, রহমত দেওয়ার, বরকত দেওয়ার মালিক একজনই, নাম তার আল্লাহ। তা আমার নবীর নামে যেহেতু মোহাম্মদ, এই নামের দাবি হলো যে তার প্রতিটা গুণ, সেটা জাহিরি গুণই হোক বাতিনি গুণই হোক, সেটাই সর্বোত্তম, সেটাই সবচাইতে পারফেক্ট। কারণ মোহাম্মদ মানেই হলো সব উত্তম গুণ তার ভেতরে আছে। সুতরাং যেই যেই বিষয়ে নবীর আদর্শ আছে আমার সামনে, সেই সেই বিষয়ে অন্তত আমরা ভিন্ন কোনো দিকে ফিরে না তাকাই। অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, ইবাদত বলেন, প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শের সামনেই প্রত্যেকে নিজেকে সমর্পণ করি। এত দলাদলিও থাকবে না, এত মারামারিও থাকবে না, এত ভাগাভাগিও থাকবে না। যেমন একটা শিক্ষাই দেখেন, নবী যে গোটা উম্মতকে এক দল রেখে গিয়েছিলেন না বহুদল রেখে গিয়েছিলেন? এক দেহের সাথে তুলনা দিয়েছিলেন নবী, এক দেহ। এবার চিন্তা করেন, দুনিয়াতে মুসলমানদের রাষ্ট্র আছে 57টা, প্রতিটা রাষ্ট্রে সরকার আছে, বাহিনী আছে, নাকি নাই? আছে। এই 57টা মুসলিম রাষ্ট্রের বাহিনীগুলোই যদি খালি এক হতো এবং সবগুলো সরকার মিলে একটা সম্মিলিত বাহিনী গঠন করে মসজিদ আকসা রক্ষা করার জন্য তাদেরকে পাঠিয়ে দিত, যেমন পশ্চিমারা করে। পশ্চিমারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সবাই মিলে বাহিনী বানিয়ে নিয়েছে না? এই ন্যাটো, সম্মিলিত জোট, এই বাহিনী দিয়ে তারা বিভিন্ন দেশে যুদ্ধ পর্যন্ত পরিচালনা করে না? এই যে আফগানিস্তানে যুদ্ধ করেছে আমেরিকা নিজে না, 50-এর বেশি রাষ্ট্রকে সঙ্গে করে নিয়ে গিয়েছে। তাহলে দেখা যাচ্ছে অভিন্ন স্বার্থে ওরা সবাই মিলে নিজেদের বাহিনীগুলোকে একসঙ্গে ব্যবহার করে। তাহলে মসজিদ আকসা রক্ষা করার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের? মসজিদ আকসা রক্ষা করার দায়িত্ব শুধু হামাসের? মসজিদ আকসা রক্ষা করার দায়িত্ব শুধু গাজাবাসীর? আল্লাহর কসম, মসজিদ আকসা রক্ষা করার দায়িত্ব তামাম মুসলিম জাহানের। সবার দায়িত্ব যদি হয়, তাহলে আজও পর্যন্ত হামাসের লড়াই কেন হামাস একাই করছে? তাদের পাশে অন্য কেউ কেন দাঁড়াচ্ছে না? উল্টা গালি দেয়, ওরাও মনে হয় শিয়া। কেন? ইরান শিয়া রাষ্ট্র হয়ে ওদের পাশে দাঁড়ালো কেন? আরে ভাই, তুই সুন্নি রাষ্ট্র হয়ে দাঁড়ালি না কেন? এই প্রশ্ন না আগে করা দরকার। আবু তালেব অমুসলিম হয়েও নবীর খিদমত করলো কেন? এখন আবু তালেবরে দোষ দিবা? নাকি তুমি বেটা মুনাফিক হয়েছো, নবীর উপর কালেমা পড়েও কিন্তু নবীর আদর্শের সাহায্য করো নাই? তাহলে দোষ তো তোমার দেওয়া দরকার। তাহলে শিয়ারা দাঁড়াচ্ছে পাশে, সুন্নিরা দাঁড়াচ্ছে না, লজ্জা তো হওয়া দরকার ছিল নিজেদের। আমি মনে করি আজও যদি গোটা দুনিয়ার মুসলমানরা এক হয়ে মসজিদ আকসা রক্ষা করতে চায়, 1 মাসও লাগবে না ইনশাআল্লাহ। বলবেন কিভাবে? এত শক্তি আছে নাকি? পারমাণবিক আছে মুসলমানের? কেন? আফগানিস্তানে এক দেশের লোকেরাই তো, এক দেশে সবাই না। আফগানিস্তানে যারা ছিল এর মধ্যে রাজাকার ছিল না, যেগুলো আমেরিকার বিমানের চাকা ধরেও পালাতে চেয়েছে? যারা ছিল সবাই তো যুদ্ধ করেছে, এমন না। এই গুটি কয়েক মানুষ যাদের পারমাণবিক নাই, যাদের ক্ষেপণাস্ত্রও ছিল না, যাদের বিমান প্রতিরক্ষা সিস্টেমে কিচ্ছু নাই, এইরকম মানুষ যাদেরকে দুনিয়া গালি দেয় কাঠ মোল্লা বলে, স্টিল মোল্লাও না, রড মোল্লাও না, কাঠ মোল্লা, কাঠ মোল্লা বলে গালি দেয়। এইরকম কাঠ মোল্লার দৌড়ানি খায়া আমেরিকা এবং 50-এর বেশি দেশ পালাতে বাধ্য হলো। 19 বছর পরে এসে ঠিকই স্বীকার করলো এরা জঙ্গি না, এরা সন্ত্রাসী না, এরা সশস্ত্র স্বাধীনতাতে বসে বসে যদি ললিপপ না চুষত, আলেম ওলামার এত বছর জেলে পড়ে থাকা লাগতো? আপনি চিন্তা করেন না, আবু তালেব অমুসলিম হয়েও দুর্দিনে নবীর সঙ্গ ছাড়ে নাই, নবীরে জেলে ভরেছে, সেও নিজে গিয়ে ইচ্ছা করে জেল পেটেছে। তারে কিন্তু ধরে নাই, ধরার কথাও না, কিন্তু ইচ্ছা করে কারাবরণ করে নিয়েছে। কেন? মুহাম্মদ কষ্টে থাকবে, আমি আরামে থাকবো, এটা হতে পারে না। এমনকি গোটা কুরাইশকে চ্যালেঞ্জ দিয়েছে, শোন কুরাইশ, আমি জীবিত থাকতে মুহাম্মাদের ধারে কাছেও পৌঁছতে পারবি না, হাত্তা উয়াসসাদা ফি তুরাবি দাফিনা, তাকে মারতে হলে আগে আমাকে মাটিতে দাফন করতে হবে, আমার কিচ্ছু করে গদিতে একদিনও বসে থাকতে পারবা না। তাহলে দেখতেন 2024 পর্যন্ত ঠেঙ্গানি খাওয়া লাগতো না। 2013-র 5ই মের সেই রাতের পরে 6ই মে রাত আসার আগেই দেশ বিজয় হয়ে যেত।